হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ বুকুন। আমি চলে গিয়েছিলাম দীঘা গত 29th এপ্রিল 2025। দীঘা স্টেশনে নামার পরে একটা টোটো বুক করে চলে গেলাম আমাদের হোটেল দ্য বেঙ্গল, যেটি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। দীঘা মন্দির সংলগ্ন অঞ্চলটি আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল, কেননা ওই অক্ষয় তৃতীয়ার দিনকে অর্থাৎ 30th এপ্রিল 2025 দীঘা মন্দির উদ্বোধনের কথা ছিল। তাই আমরা আগের দিন বেরিয়ে যাই দীঘার উদ্দেশ্যে। চারিদিকের এই আলোর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই আমাদের হোটেলে। আমাদের হোটেলটি ছিল ঠিক ওল্ড দীঘার বিচের সামনে। তোমাদের দেখাই আমাদের হোটেলের জানলা দিয়ে মন্দির উদ্বোধনের আলোকসজ্জা এবং গান, যেটি আমরা উপভোগ করছিলাম হোটেলে বসেই। পরের দিন একটু ভোর ভোর করে আমরা বেরিয়ে পড়লাম একটি অটো বুক করে। আজকে আমরা দেখব প্রথমে মোহনা, যেটা দীঘা মোহনা। এরপরে যাব শঙ্করপুর, তাজপুর, নায়কালী মন্দির ও মন্দারমণি বিচ। এটি হচ্ছে দীঘা মোহনা। যেহেতু আমরা এপ্রিল মাসেই গিয়েছি, তো আমি সাজেস্ট করব এই সময় যদি দীঘা আসো তো সকাল সকাল বেরিয়ে পড়ো, কারণ এত দুপুরের রোদেতে ঘুরতে পারবে না। দীঘা মোহনা দেখে আবারও অটোয় করে উঠে চললাম শঙ্করপুরের দিকে। এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। চারিদিকে ঝাউবন দিয়ে এবং ক্যাকটাস জাতীয় গাছ দিয়ে ঘেরা। এরপর আমরা গিয়েছিলাম মন্দারমণি বিচ। বিচটিতে পুরো ফাঁকা, ধুধু করছে, কোনো লোক ছিল না। সব জায়গাগুলো ঘুরে অটোয় করে আবার ফিরে এলাম হোটেলে। আজকে এই পর্যন্ত, টাটা। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।